মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের জোর তামামা বাজছে তখন সবার দৃষ্টি কেড়ে নিল উত্তর কোরিয়া। যুদ্ধের আবহ থেকে যেন নিজেকে দূরে রাখতে পারলেন না উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন ক্রমেই বেড়ে চলেছে, ঠিক সেই সময়েই বিশ্ব রাজনীতির দৃষ্টি কেড়ে নিয়ে নতুন সামরিক বার্তা দিল উত্তর কোরিয়া, জানিয়ে দিল নিজেদের সামরিক সক্ষমতা। ইরান যুদ্ধের মধ্যেই কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি, আর এই পরীক্ষায় সরাসরি উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সরকারি সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এই পরীক্ষা শুধু একটি অস্ত্র পরীক্ষা নয়, এটি ছিল শক্তির প্রকাশ, রাজনৈতিক বার্তা এবং ভবিষ্যৎ সামরিক কৌশলেরও ইঙ্গিত। পরীক্ষাটি চালানো হয় উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ন্যাম্পো শিপ ইয়ার্ডে। সেখানেই নতুন যুদ্ধ জাহাজ থেকে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। যুদ্ধ জাহাজটির নাম চোয়ে হিয়ন। এটি উত্তর কোরিয়ার নতুন প্রজন্মের একটি ডেস্ট্রয়ার, যা দেশটির সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনার অংশ। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরই যুদ্ধ জাহাজটির আনুষ্ঠানিক কমিশনিং সম্পন্ন হয়, অর্থাৎ এই পরীক্ষার মধ্য দিয়েই কার্যত যুদ্ধ জাহাজটির সামরিক যাত্রা শুরু। এই পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন কিম জং উন নিজে, আর পরীক্ষার পর তিনি এটিকে শুধু সফল বলেই থেমে থাকেননি, বরং এটাকে উত্তর কোরিয়ার নৌ প্রতিরক্ষার এক নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছেন। কিমের ভাষায় এই যুদ্ধ জাহাজ এবং এর অস্ত্র ব্যবস্থা উত্তর কোরিয়ার নৌবাহিনীর শক্তিকে নতুন পর্যায়ে নিয়ে যাবে। তিনি বলেন, ভবিষ্যতে উত্তর কোরিয়ার নৌবাহিনী সমুদ্রের উপর থেকে যেমন আক্রমণ করতে পারবে, তেমনি পানির নিচ থেকেও আরও শক্তিশালী আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। এখানেই শেষ নয়। কিম জং উন আরও বড় একটি ইঙ্গিত দিয়েছেন। উত্তর কোরিয়ার নৌবাহিনী ধীরে ধীরে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হওয়ার পথে এগোচ্ছে। তার দাবি, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার প্রকল্পে দ্রুত অগ্রগতি হচ্ছে। এই বক্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি কাড়ে। কারণ উত্তর কোরিয়া যখন কৌশলগত শব্দটি ব্যবহার করে, তখন সাধারণত সেটি এমন অস্ত্রকে বোঝায় যার সঙ্গে পারমাণবিক সক্ষমতার সম্পর্ক থাকতে পারে। এই বিষয়টি উল্লেখ করেছে ইয়োনহাপ নিউজ এজেন্সি। দক্ষিণ কোরিয়ার এই সরকারি সংবাদ সংস্থার মতে, উত্তর কোরিয়া কৌশলগত অস্ত্র বললে সাধারণত সেই অস্ত্র পারমাণবিক হামলার জন্য ব্যবহারযোগ্য হতে পারে এমন ইঙ্গিত দেয়। অর্থাৎ এই ক্রুজ ক্ষেপণাস্ত্র শুধু প্রচলিত অস্ত্র নয়, এটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও অর্জন করতে পারে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCN এর তথ্য মতে, কিম জং উন ন্যাম্পো শিপ ইয়ার্ডে টানা 2 দিন সফর করেন। সেখানে তিনি নতুন যুদ্ধ জাহাজটি বিস্তারিতভাবে পরিদর্শন করেন। এই জাহাজটি 5000 টনের নতুন ডেস্ট্রয়ার সিরিজের প্রথম জাহাজ, যার নাম দেয়া হয়েছে চোয়ে হিয়ন ক্লাস। এই সিরিজের আরও কয়েকটি যুদ্ধজাহাজ বর্তমানে নির্মাণাধীন রয়েছে। অর্থাৎ উত্তর কোরিয়া শুধু একটি জাহাজ বানাচ্ছে না, বরং পুরো একটি নতুন নৌবহর তৈরির পথে এগোচ্ছে। আর এই উন্নয়ন ঘটছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক সংঘাতের পর ইরানকে ঘিরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘাতে অংশ নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার খবর সামনে আসে। এই হামলার নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে চীন এবং রাশিয়া প্রকাশ্যে এই সামরিক আগ্রাসনের সমালোচনা করে। প্রতিক্রিয়া জানায় উত্তর কোরিয়াও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, একটি সার্বভৌম দেশের ওপর সরাসরি আক্রমণ। উত্তর কোরিয়া আরও দাবি করে, এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল প্রত্যাশিত, কারণ তাদের মতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আধিপত্যবাদী নীতি অনুসরণ করছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আচরণকে গ্যাংস্টার সদৃশ বলেও আখ্যা দেয়া হয়। একই সঙ্গে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ধরনের আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই কেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া? এটি কি কেবল একটি সামরিক মহড়া, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা?